বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ এক দারুণ স্বাদের নাস্তা তৈরি করব। খেতে অসম্ভব মজা, ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পছন্দ করবে। এমনকি একবার খেয়ে বারবার খেতে চাইবে আর আফসোস থেকে যাবে। টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের মাঝে শেয়ার করছি। টিফিনে এই নাস্তাটা দুর্দান্ত, বিকালের নাস্তা সকালের নাস্তা হিসেবে অসাধারণ। তার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল, নর্মাল তাপমাত্রায় রাখা 2টা ডিম। মসুর ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব, খুব ডলে ডলে খুব ভালো করে মসুর ডালগুলো ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। এই যে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, চলে যাচ্ছি চুলায়। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন ঠিকঠাকভাবে রেসিপিটা করতে পারবেন না। দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। একটু গরম হয়ে আসলেই অ্যাড করছি পেঁয়াজ কুচি আর এই যে রসুন আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটি একটা করেই দেবেন। এগুলো যখন রেসিপি হবে রসুনগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে, এতটা মজা লাগবে রসুন। তাই চেষ্টা করুন রসুন যেন না কাটার, আস্ত করে দেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। আর এই চিনি ফ্লেক্সটা কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেব ভিডিওর কোনো এক স্টেপে, সঙ্গেই থাকুন। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটু গরম হয়ে আসছে, এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুটে উঠছে। আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, চারি সাইডে লেগে যাচ্ছে তাই নাড়া দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছেন চারি সাইড দিকে ফুটতে হতে শুরু করেছে। আমি আর একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যতটুকু পানি আছে এই পানিটা আমি শুকিয়ে নেব। আর এইদিকে গরম পানি করতে দিয়েছি, দেখতে পাচ্ছেন গরম পানি করতে দিয়েছি। এই গরম পানিটা আমার লাগবে। দেখুন পানি শুকিয়ে কিন্তু মসুর ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটাও আর আস্ত নাই। এবার এই পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিই দিতে হবে, তা না হলে এই রেসিপির টেস্ট স্বাদ নষ্ট হয়ে যাবে। গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, এই পর্যায়ে লবণ দিতে হবে। লবণ দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আরও একটু ঘন করে নেব। আমার প্রায় ঘন হয়ে আসছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, অন্য এক স্টেপে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। 4 টেবিল চামচই দেবেন। যারা একটু তেল খেতে পছন্দ করেন তারা আরেকটু বেশি ধরে দিতে পারেন। আর এই যে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর 1টা রসুন কুচি নিয়েছি, সবগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আপনারা এখানে কিছু সবজি অ্যাড করতে পারেন। আর এই যে 2টা ডিম ভেঙে রাখছি, আমি 2টা ডিম একবারে দেবো না, একটা একটা করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আপনারা এখানে টমেটো, গাজর, বাঁধাকপি এগুলা কুচি কুচি করে অ্যাড করতে পারেন, তবে আমার এইগুলা দিলে যেন ডিমের স্বাদ নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ওগুলা দেবো না। আপনি পরের ডিমটাও দিয়ে দিচ্ছি। পরের ডিমটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করা দেবেন না, বেশিক্ষণ জাল করা যাবে না। বেশিক্ষণ জাল করলে ডিম জাল করা যাবে না, শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জাল করা রাখা ডাল ডিমের ভিতরে দিয়ে 2 মিনিটের জন্য জাল করে নেব। 2 মিনিটের বেশি জাল করব না। অবশ্যই বাসায় একবার তৈরি করে আপনার বাচ্চাদের, বড়দের দেওয়ার চেষ্টা করবেন। চিনি ফ্লেক্সটা তৈরি করবেন কিভাবে? শুকনো মরিচ রোদ্রে শুকিয়ে নেবেন, শুকিয়ে শিলপাটায় হোক অথবা ব্লেন্ডারে হোক গুঁড়া করে নেবেন, হয়ে যাবে চিনি ফ্লেক্স। আর দেখুন আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত মজা। একবার হলেও বাসায় তৈরি করবেন। দেখতে পাচ্ছেন রসুনগুলো কত সুন্দর হয়ে আছে আর সাদা সাদা হয়েছে, আর রসুনগুলো খেতে দুর্দান্ত টেস্ট। বাইরের থেকে আর চিনি ফ্লেক্স কেনা লাগবে না,
নিজেই ঘরে চিনি ফ্লেক্সটা তৈরি করে নিতে পারেন এইভাবে। আল্লাহ হাফেজ।